أعوذ بالله من الشيطان الرجيم عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين সম্মানিত শ্রোতা মণ্ডলী, সূরা তাওবার এই 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সতর্ক করেছেন, অথচ শুরুতেই তিনি ক্ষমা করে দিয়েছেন। মূলত তাবুক যুদ্ধের সময় কোনো মুনাফিক বানোয়াট অজর পেশ করে তাবুক যুদ্ধে না যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা অনুমতি চেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোমলতা ও উদারতার কারণে তাদের এই সমস্ত বানোয়াট অজর জেনেও তাদেরকে অনুমতি দিয়েছিলেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন এবং এ ধরনের উদারনীতি সঙ্গত নয় বলে সতর্ক করে দিয়েছেন। কারণ হলো, তাদেরকে অনুমতি দেওয়ার কারণে তাদের মধ্যে যে বানোয়াট প্রতারণা ছিল, মুনাফিকি ছিল, এটিকে ঢেকে দেওয়ার জন্য তারা সুযোগ পেয়েছিল এবং তারা বলে বেড়াচ্ছিল যে আমরা যে যুদ্ধে যাইনি, এটা আমরা কোনো অন্যায় কাজ করিনি, আমরা অনুমতি নিয়েই থেকেছি, আল্লাহ রাসূল আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি না দিতেন, তাহলে সবার কাছে প্রমাণিত হতো যে তারা মিথ্যা কথা বলছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সতর্ক করেছিলেন। তবে সূরা নূরের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অনুমতি দেওয়ার জন্য তিনি রাসূলকে এখতিয়ার দিয়েছিলেন। ফাইদাস্তাআযানুকা লিবা'দি শা'নিহিম ফা'যাল লিমান শি'তা মিনহুম আস্তাগফির লাহুমুল্লাহ। তারা যদি কোনো কাজের জন্য বাহিরে যাওয়ার অনুমতি চায়, তিনি যাকে ইচ্ছা অনুমতি দিতে পারেন। এই বিষয়ে আন রহমতুল্লাহ আলাইহি ওনার অনুসারীদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কি এর চেয়েও সুন্দর সমালোচনা শুনেছো? মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই মন্তব্যটি, আলোচনাটি সুন্দর হয়েছে এবং সমালোচনাও হয়েছে। সুন্দর সমালোচনা, এটা আমাদের জন্য এখানে শিক্ষণীয় রয়েছে। আমরা কোনো মানুষকে যদি জবাবদিহিতার আওতায় আনি, আমরা আগেই তাকে প্রশ্ন করি কেন করেছে, এরপরে আমরা ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শুরুতেই ক্ষমা করে দিয়েছেন এবং বিষয়টি নিয়ে উনি আলোচনা করেছেন, সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে এই মাসালাটি পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই কাজটিকে ব্যাপক অপছন্দ করেছেন, বিষয়টি এমন নয়। বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করেছেন। আর এই নাপাক লোকগুলো এই যুদ্ধে আসলে যে খুব সুবিধা হতো, তাও নয়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে মানুষ কিভাবে সাবধানী অবলম্বন করে, সাবধান করে, এই বিষয়ে আমরা শিক্ষা নিয়েছি। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।